আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়া দুজনকে এই জগৎ জীবনে পৃথিবীর জীবনে পাঠানোর সময় আল্লাহ তাদের কাছে ওয়াদা করেছিলেন যে তোমাদের ও তোমাদের বংশধরদেরকে আমার পছন্দের বিষয়গুলি বোঝবার জন্য আমি অবশ্যই তো পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা দান করব, অনুরূপভাবে জ্ঞান ইন্দ্রিয় আল কুওয়াতুল আকেলাহ দান করব। এখানেই তোমাদের সীমাবদ্ধ করে ছাড়বো না। ইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়েত যাবে। কোনটা ক্ষতিকারক, কোনটা ধ্বংসাত্মক, কোনটা উপকারী, কোনটা লাভজনক, বর্ণনা যাবে কোনটা করবার জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি আর কোনটা থেকে বিরত থাকতে হবে বর্ণনা যাবে। তমান তাবে হুদায়, আমার পক্ষ থেকে যাওয়া হেদায়েত যারা জীবনে বাস্তবায়ন করতে পারবে তাদের জীবনের বিরুদ্ধে কোনো হুমকি নাই। ফালা খাউফুন আলাইহিম, খাউফুন অর্থ তফসির কারকগণ বলেছে খাতার মানে হুমকি, ধ্বংস করে কেউ ফেলতে পারবে না তাদেরকে। ফালা খাউফুন আলাইহিম, ফালা খাতারা আলাইহিম, তাদের কোনো হুমকি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, দুশ্চিন্তার কারণ জগতে পরকালে থাকবে না। তো অতএব আমাদের এই ইসলামের পরিপূর্ণতার জন্য, কামালুল ইমান, ইমানের পরিপূর্ণতার জন্য এখানে বলা হয়েছে অনেক পাপ কাজ আছে এমন, সেগুলি ক্ষতিকারক, আল্লাহ সৃষ্টির জন্য ক্ষতিকারক, দুঃখ বৃদ্ধিকারী। তো সেইগুলির থেকে বর্জন করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এইটা হলো আকীদা। আর অনুরূপভাবে ইমতেসালিয়াত, অনেকগুলি বিষয় এমন আছে যেগুলি বাস্তবায়ন করে দেখাতে হবে, সেগুলি অনেক সুগন্ধিময় সৌন্দর্যময়, সেগুলি বিস্তৃত করতে হবে জগৎ জীবনে। তো এখানে আলামাতুল মুনাফিকের ওখান থেকে আমরা এর পরেও জুলমুন দুনা জুলমিন, এইগুলির আগের যে কয়েকটা অধ্যায় গেছে সেগুলি হলো বর্জন জাতীয় জিনিসগুলির আলোচনা। আর এখন অনুরূপভাবে মোকাম্মেলাত, পরিপূর্ণতা দেয়, ইমানের বৃক্ষটাকে পরিপূর্ণতা দেয় এমন জিনিসগুলির আলোচনার মধ্যে একটা হলো যে কিয়ামু লাইলাতুল কদরে মিনাল ইমান। তো এটার আলোচনা আমরা শুনেছি পূর্বের লেকচারে। এখন আলোচনা করা হচ্ছে যে বাবুন আল জেহাদ ও মিনাল ইমান, বিশেষ পরিস্থিতিতে জেহাদ করা সেটাও ইমানের পরিপূর্ণতার জন্য। এটা পূর্ব শর্ত, ইমানের পরিপূর্ণতার জন্য জেহাদ এইটা জোহদন থেকে, জোহদন মানে আত্তাকাতুল বাশারিয়া, মানবকে আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক যে সক্ষমতা দিয়েছেন, মালিয়া আর্থিক যে সক্ষমতা দিয়েছেন, অনুরূপভাবে আকলিয়া জ্ঞান বুদ্ধির যে সক্ষমতা দিয়েছেন, এলমিয়া জ্ঞান বুদ্ধি এবং শিক্ষা, এই সব কিছু সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আল্লাহর পছন্দের বিষয়গুলিকে প্রতিষ্ঠিত করা, শেকড় যাতে গেড়ে যেতে পারে এবং বিস্তৃত করা, দীর্ঘদিন যাতে টিকে থাকে, এই বিষয়ে উদ্যম নেওয়া। আল জেহাদ মিনাল ইমান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জেহাদটা মক্কা মুকাররমায়, জেহাদ মানে যেটা কেতাল, অস্ত্রের দ্বারা লড়াই, এটা মদিনাতে যখন আল্লাহ নবী চলে গেলেন ওই সময়ে ফরজ হয়েছিল। এটা আমরা শুনেছি ইসলামের আলোচনা থেকে, আমরা শুনেছি উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়াল্লাহু আলা নাসরিহিম লাকাদির। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তো জেহাদের মাধ্যমে, জেহাদ যদি করবার জন্য কোনো একজন মোমেন পুরুষ বা মহিলা যদি জেহাদ করতে যান, তাহলে মহিলারা যদি জেহাদ করতে যান তারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন সেগুলির বিবরণ কোরআন হাদিসে আছে। সেটা স্থান মতো আমরা আপনাদের সামনে আলোচনা আনব। আর যে সমস্ত পুরুষরা জেহাদ করতে যাবেন তাদের জগতে পরকালে তাদের জন্য আল্লাহ কী পুরস্কার, কী যাজা রেখেছেন সেগুলির আলোচনা শুনুন। বাবুন আল জেহাদ মিনাল ইমান, জেহাদ করা এইটাও ইমানের পরিপূর্ণতার জন্য, এইটা একটা পরিপূরক জিনিস, পরিপূর্ণতার জন্য প্রিকন্ডিশন। অতএব শুনুন আলোচনাটা, আগে সনদটা শুনুন। অবি কয়লা হাদাসানা হারামি ইবনে হাফসিন কয়লা হাদাসানা আব্দুল ওয়াহিদ আল আবদি কয়লা হাদাসানা উমারা কয়লা হাদাসানা আবু জুরআ ইবনে আমর ইবনে জারির আল বাজালি। আবু জুরআ তার বাপের নাম আমর, তার বাপের নাম জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি নবী সাহাবী ছিলেন। তার ছেলের নাম আমর, তার ছেলের নাম পোতা আবু জুরআ। তাই আবু জুরআ তার ছাত্র হযরত উমারা, তার ছাত্র আব্দুল ওয়াহিদ, তার ছাত্র হচ্ছে হারামি ইবনে হাফসিন। তো এই যে সনদটা আপনারা শুনলেন,
তো হজরতে আবু জুরআ তাবিঈ উনি বলছেন সামাইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আমি শুনেছি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন ক্বালা ইনতাদাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লিমান খারাজা ফি সাবিলিহি লা ইউখরিজুহু ইল্লা ঈমানুন বি আও তাসদীকুম বিরুসুলি আন আরজিআহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন আও উদখিলাহু আল জান্নাতা ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি মা কাউতু খালফা সারিয়াতিন ওয়ালা ওয়াদিতু আন্নি উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু, এইরকম অন্য রেওয়ায়েতে আছে সুম্মা উহিয়া সুম্মা উকতালু, এক নিঃশ্বাসে যতবার পারা যায় নবী বলতেন। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেছেন যে ইনতাদাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লিমান খারাজা ফি সাবিলিহি, ইনতাদাবা দ্রুত গতিতে অগ্রসর হয়ে আসেন। ইনতাদাবা শব্দের অর্থ হলো ইনতাদাবাল্লাহু আযজা ওয়া জাল্লা, আযজা ইয়াযু যদি আজিজ অনন্ত ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, মহামর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা ইনতাদাবা সার আবে সওয়াবিহি হুসনা ও হুসনা জাযাইহি, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত গতিতে বলতে কোনো দেরি না করিয়েই, দেরি করবার কোনো দরকার আছে নেই। জগতে একজনকে দ্বারা কাজ করাই নিলে আমরা পকেটে টাকা না থাকলে অনেক সময় বলি তুই বাজারে দেখা করো, হাটে দেখা করো, টাকাটা পারিশ্রমিকটা তোমাকে দিয়ে দিব, এটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহর তো এই ধরনের কোনো সীমাবদ্ধতা নাই। ইনতাদাবা খুব ব্যস্ততা করেন আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে, এবং যাজাটা উত্তম করে দেন। পাওনা হয়েছে 50 দিয়ে দেন 200। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইনতাদাবা তাকাফালা ওয়া দামেনা, আল্লাহ রব্বুল আলামিন কফিল হয়ে যান এবং জামেন হয়ে যান জগতে এবং পরকালে পুরস্কার দেওয়ার জন্য, লেমান ওই পুরুষ এবং ওই মহিলার জন্য, খারাজা ফি সাবিলিহি আল্লাহ রব্বুল আলামিনের পথে যে নিজে গৃহ থেকে বের হয়, নিজের বাড়ি থেকে বের হয়ে গেল, লা ইউখরিজুহু ইল্লা ঈমানুন বি, আল্লাহ বলছেন যে সে বাড়ি থেকে যে বাইর হলো ইমানের, শুধু কেবল ইমানের তাগিদে। ইতিহাসের পাতায় নিজের নাম বিরাট যোদ্ধা সচিত্র একটা জীবনী উঠাবার নিয়তে না, বরং আমার বিষয়গুলির বাস্তবায়ন নির্বিঘ্ন করবার জন্য, আমার ওখানে বান্দাগণ জুলুমের শিকার হচ্ছে তাদের জুলুমের থেকে নিরাপদ করবার জন্য, আমার পছন্দের ও আমাকে আনন্দিত করবার জন্যই এই নিয়তটাই তাকে নিজের গৃহে থেকে বের করে আনলো, টেনে আনলো। এখানে বর্ণনাকারী রাবি হযরতে আবু হুরায়রা বলছেন ঈমানুন বি বলতে যা বোঝানো হয়েছে তাসদীকুন বিরুসুলি, এটা বলতেও, অথবা রসুলুল্লাহ এটা বলে তাসদীকুন সত্য জেনেছে, বে কালামে রসুলি আমার রসুলগণের বক্তব্যকে সত্য হিসেবে জেনে আমার প্রতি 16 আনা ঈমান রেখে তারপরে গৃহ থেকে বাহির হলো, জগতের অন্য কোনো উদ্দেশ্য না। ইনতাদাবা আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে 16 আনা জামিন হয়ে যান, জামিনদার হয়ে যান, আল্লাহ তাআলা নিজের দায়িত্বে তাকে নিয়ে নেন। তারপরে কি করেন, আর যদি গাজী হয়ে যেতে পারে, বিজয়ী হয়ে যায়, ওই বাহিনী যদি বিজয়ী হয়ে যায়, আন আরজিআহু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে তার নিজের শহরে হেফাজতের সঙ্গে নিরাপদে ফিরিয়ে দিই, বাড়িতে তার সন্তানদের কাছে, স্ত্রী পরিজন বাপমার কাছে পৌঁছাই দেই। বেমা নালা মিন আজরিন, জিহাদ করবার কারণে সে তো অবশ্যই কি হয়েছে, জিহাদ করবার কারণে সে তো অবশ্যই বিরাট পুরস্কার আজর পারিশ্রমিক তো সে হয়েছে, জগতেও পাবে পরকালেও পাবে। আর যদি আজরিন এটা হয়তো দেখা গেল যে বিরাট সওয়াব রহমত পাইল, আল্লাহর কাছে লেখা থাকলো, অথবা আও গানিমাতেন, আর গনিমাত পাইলো অথবা পাইল না। অনেক সময় দেখা যায় সব যুদ্ধে গনিমাত হয় না, কিন্তু বিরাট জেহাদ হয়ে যায়, জয়ী হয়েছে মুসলমান, কিন্তু মালসামানা পায় নাই, গনিমাত পায় নাই। গনিমত সাধারণত সেই জমানায় বলা হয় যে ভেড়া ছাগল দম্বা, উট গরু, আর এদের গরু উট মহিষ, আর গাধা খচ্চর ঘোড়া হাঁস মুরগি, এই সমস্ত সব কিছু যুদ্ধের আইন হিসেবে ছিল যে যার যা আছে স্থানান্তরযোগ্য যত মাল আছে, সোনা দানা হীরা জহরত মতি মাণিক্য কাঞ্চন সবগুলি, নিজের বুড়ো বুড়ি মা বাপ আর নিজের স্ত্রী নিজের সন্তান সবাইকে যুদ্ধের ময়দানের কাছাকাছি এক জায়গায় রাখতে হতো, পিছনে রাখতে হতো। কারণ কি, যুদ্ধ শুরু হলে তখন ওই যোদ্ধা এই সমস্ত জিনিসগুলির মায়ায় তো গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করে কৌশলে,
কিন্তু কোনো একজন লোক কিন্তু বাপ মা যদি যুদ্ধের ময়দানে আমরা পরাজিত হয়ে যদি পলিয়ে যাই, তাহলে কি করবে না এই যোদ্ধারা এই বুড়ো বুড়ি বাপ মাকেও কৃতদাস বানাবে, স্ত্রীকেও ইসলাম কবুল করাইয়ে তারপরে কি করবে, তার এই স্ত্রী হিসেবে গ্রহণ করবে, সন্তানগুলিকে দাস দাসী বানাবে। একজন মানুষের দেহে জীবন থাকা অবস্থায়, ঘাড়ের উপরে কল্লা থাকা অবস্থায় একজন মানুষ কিন্তু এই ধরনের হতে দিতে চায় না। তার মানে তখন যোদ্ধাগণ জীবন দিয়ে যতক্ষণ দেহের মধ্যে জীবন আছে ততক্ষণ লড়াই করে। ওর পলিসি ছিল এইটা। তো যখন পরাজিত হতো রসুলুল্লাহর বাহিনীর সামনে, আরে এই সমস্ত পলিসি কি টেকসই হয় নাকি? নবীর সাহাবারা বিজয়ী হওয়ার কারণে, এই যেমন হুনাইনের যুদ্ধে, অনুরূপভাবে তাইফের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, এই সমস্ত যুদ্ধে 70-80 হাজার ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, খচ্চর, ঘোড়া এই সমস্ত পাইছিলেন। 15,000-এর মতো বন্দিনী হয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না, দুইটার একটা দাবি করতে পারো। আমার দুধমা হালিমার দুধ খাওয়ানোর পারিশ্রমিক হয়তো 16 আনা দিতে পারি না, আজকে দিব। তো দুইটার একটা, এক হয়তো তোমরা জনগণের জীবনগুলিকে চাও, আর না হয়তো মাল সামানো চাও। তো ওই জনগণের জীবনগুলিকে তারা চাইল, রসুলুল্লাহ সবাইকে মুক্ত করে দিলেন, বলে তোমরা সকলে নিয়ে যাও। 15,000-এর মতো লোক আল্লাহ রব্বুল আলমিনের নবী তিনি করে দিয়েছিলেন না, এটা গনিমত বলে। তো ওই গানামন, ওইটাই ভেড়া বকরি দুম্বা এটাই বেশি থাকতো, তো সেই জন্য বলা হয় গনিমত। গানামন থেকে ভেড়া বকরি দুম্বা। তাইলে বেড়া বকরি দুম্বা যা পাইল সেগুলো তো সব নিলেন তারা, আল্লাহ রব্বুল নিয়ে তারা বাড়িতে যাবে। আর যদি কি হয়, শহীদ হয়, তাহলে উদখিলাহু আল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতে দাখিল করাবো, জান্নাতে দাখিল করাবো আমি নিজ জিম্মায়। এনতাদা বা আল্লাহ বলে দ্রুত গতিতে গিয়ে তার রুহুটাকে ফেরেশতাগণের মাধ্যমে, আল্লাহ নিজে তো আর যাওয়া লাগে না, আল্লাহ হুকুম করলে ফেরেশতাগণ যাইয়ে তার রুহুটাকে সেই ধরনের ধুয়ে মুছে পরিষ্কার করে বেহেশতের মধ্যে, বেহেশতের পরিবেশের মধ্যে দিয়ে দেন। এটা হাদিসে রসুলুল্লাহ বলেছেন। কি বলেছেন? যে ইন্না আরওয়াহা শুহাদা ফি আওয়াসিল তুয়ুরিন খুদরিন তাসরাউ ফিল জান্নাতি হাইসু ইয়াশাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদগণকে তো কিয়ামতের বিচারের পরেই তো প্র্যাকটিক্যালি বেহেশতের মালিকানা সহ চাবিকাঠি তালা দিয়ে দিবেন। কিন্তু এর আগ পর্যন্ত এই শহীদগণ, শুধু কেবল শহীদগণের বেলায় এই দরজাটা অতিরিক্ত বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে বেহেশতের মধ্যে সবুজ রঙের হেলিকপ্টারের মতো, আল্লাহর রসুল বলেছেন বড় বড় পাখি। আরে পাখি মানে পাখির আকৃতির, সেই জমানার লোকদেরকে তো বোঝাতে হবে পাখির আকৃতির সেই সমস্ত যানবাহন, বেহেশতের মধ্যে যানবাহন, তার মধ্যে 10-20 জন শহীদের রুহগুলাকে বসাইয়ে দিয়ে তারপরে বলা হবে জানালার পাশে বসো, বসে তুমি যে শহীদ হলে, 30-35 বছর বয়সে শহীদ হলে, শহীদ না হলে তুমি তো হয়তো তোমার বাপদাদাদের মতোই আরও 70-80 বছর পর্যন্ত তুমি জগতে জীবিত থাকতে, অনেক ভোগবিলাস, অনেক আনন্দ, অনেক ফুর্তি নাতিপুতি নিয়ে অনেকটা হাস্য রসিকতা করতে পারতে, অনেক মাছ, অনেক গোস্ত খাইতে পারতে, সেগুলি সব গলায় ছুরি দেছো আল্লাহর বিষয়গুলির কারণে। তো এখন এর বিনিময় পাইলা কি, সেগুলি ভোগ করবার পরে তো এটা দেখো, আগে একটু দেখো, এগুলি দেখো। তখন দেখতে লাগবে, দেখতে 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 তারপরে দেখা শেষ হয়ে গেলে কিছু আল্লাহর রহমতে সেই বেহেশতের সব দেখা তো আর শেষ করা সম্ভব না। তো মোটামুটি দেখে টায়ার্ড হয়ে শেষ পর্যন্ত আল্লাহর আরশের ওখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে। কানা দিলাম আল্লাহকা, আল্লাহর আরশের ওখানে ওই ঝাড়বাতি যেগুলি ঝুলানো আছে সেইগুলির উপর বলে এখানের বসবার জায়গা আছে, একটু বসো। বসে তখন আরও একটু দেখো। দেখবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিজ্ঞাসা করেন, চাও কি? এই যে শহীদ হইলা এইগুলি তোমাদের দিলাম, আর দাবি কি বলো? তখন ওরা বলে যে আর যা আমাদের ব্রেনের মধ্যে যা আছে সবই তো পাইছি, তা আর কোনো দাবি দেওয়া নাই। তা আল্লাহ যখন তাদের ছাড়েন না, দাবি না করলে ছাড়বেন যখন না, তো একটা জিনিস দাবি করি, বলে দুনিয়াতে আর একবার পাঠান, আর একবার আপনার বিষয়গুলি প্রতিষ্ঠার জন্য, আপনার বান্দাগণের জীবনকে আরও নিরাপদ করবার জন্য আর একবার শহীদ হয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি এসে বলেন যে চাইলা তো চাইলা এমন একটা জিনিস যেটা আমার সংবিধান বিরুদ্ধে। আমি তো কোনো লোকের ওপরে এই ধরনের দ্বিতীয়বার পাঠানোর কোনো আইন আমার এখানে নাই। তো অতএব এখন তাদেরকে আবার ওই যেখানে থাকবার কথা এলিনের মধ্যে অনেক উচ্চ সম্মানিত জায়গা, সেখানে আল্লাহ তাদের পাঠিয়ে দেন। আন উদখিলাহু আল জান্নাতা, জান্নাতের মধ্যে আমি তাদেরকে প্রবেশ করাই। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবাগণকে বলতেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি,
আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে। যত যুদ্ধের ডাক আসবে সব যুদ্ধে যাওয়া আমি যদি আইন বানিয়ে দিই। তো এই জন্যই রসুলুল্লাহ মাঝে মধ্যে নিজে সারিয়া পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, কমান্ডার বানিয়ে। অনেক উদ্দেশ্য থাকতো, একটা হলো ট্রেনিং দেওয়া, আমি যখন জগতে থাকবো না তো সেই সময়ে তোমাদের জেহাদের বাহিনী পরিচালনা করতে হবে না, তো সেই জন্য ট্রেনিং দিলাম, যাও অমুক হলো তোমাদের আমির, অমুক হলো সহকারী আমির, আর এই 2500 করে মিলিটারি পরিচালনা করবে, 4 জন জেনারেল দিলাম। এইরকম মক্কা যুদ্ধের সময় রসুলুল্লাহ নিজের হাতে কমান্ড রাখেন নাই। আনসারদের মধ্য থেকে 2 জন, মুহাজিরদের মধ্য থেকে 2 জন, 4 জন সেনাপতি বানাইয়ে দিয়েছিলেন না। রসুল্লাহ সাধারণ সৈনিকের মতো হয়েছিলেন, আর সামনে বসাই নিয়েছিলেন কৃতদাসের ছেলে কৃতদাস হজরতে জায়েদ বিন হারেসার ছেলে হজরতে ওসামাকে সামনে বসাই দিয়ে নবী পাক তার ঘাড়ের উপরে হাত দিয়ে একেবারে সাধারণ মানুষের মতো রসুল্লাহ বসলেন চোখ বন্ধ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কলব দিয়ে ধ্যান দিতেন যে আল্লাহ, এখান থেকে রাতের অন্ধকারে তোমার নির্দেশে এক সময় আমি মক্কা থেকে বের হয়ে মদিনাতে চলে গেছিলাম, আর আপনি আমাকে আজকে মহাবিজয়ী করে আবার আমার মক্কায় ফিরিয়ে আনলেন, বিজয়ী বানালেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধে যাইতেন না। না যাওয়ার উদ্দেশ্য কি? সব যুদ্ধে যদি যান তাইলে মদিনার সব সাহাবা বলতেন রসুল্লাহ যেখানে আমরা সেখানে, হুজুর আপনি যখন যাচ্ছেন তাইলে আমরাও সব গেলাম, আমরা মদিনায় থাকবো না। আপনাকে না দেখে, আপনার পেছনে নামাজ না পড়ে 24 ঘন্টাও তো পার করতে পারি না। তো তখন এত যুদ্ধে যাওয়া, তার সংসার করবে কারা, এই কৃষি করবে কারা, ব্যবসা বাণিজ্য চালাবে কারা? সেই জন্যে নবী পাক সব যুদ্ধে যেতেন না। ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে, সেই জন্যে আমি সমস্ত গজওয়ায় আমি নিজে অংশগ্রহণ করি না। এই একটা জিনিস আমার ব্রেনের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন যে মানুষের জন্য আইনটা যাতে কঠিন না হয়ে যায়, সেই জন্য সব যুদ্ধে আপনি যাইয়েন না, তাহলে ফরজে আইন হয়ে যাবে। এই মুসলমান থাকতে হলে সব যুদ্ধেই যোগদান করতে হবে। তো বলছে যে এইটা যদি না হতো, আমার উম্মতের জন্য আইনটা একটু সহজ হোক, সেইটা আমি চাচ্ছি, সেই জন্য সব যুদ্ধে আমি যাই না। তা না হলে মা কাউতু খলফা সারিয়াতেন, এই যে বাহিনী আমি প্রেরণ করি, আল্লাহ নবী বললেন যে একটা সারিয়া, যে যুদ্ধে রসুলুল্লাহ নিজে কমান্ডার হয়ে যেতেন না সেই বাহিনীটাকে সারিয়া বলে, আর যেখানে রসুলুল্লাহ যাইতেন অংশগ্রহণ করতেন সেইটারে গাজওয়া বলায়। তো আল্লাহ নবী বললেন যে কোনো একটা সারিয়ার পাঠাইয়ে আমি নিজে মদিনায় রয়ে যেতাম না। ওয়ালাওয়াদিত্তু, আল্লাহ রাব্বুল আলামিনের নামের কসম করে বলি, আমি পছন্দ করি, ওদ্দন 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 মহাব্বত করা, হব্বন ওদ্দন একই জিনিস, মনে প্রাণে আমার চায় আন্নি উক্তাল ফি সাবিলিল্লাহে, আল্লাহর পথে লড়াই করতে গিয়ে অন্য সবাই যেমন শহীদ হয় আমিও শহীদ হই, আমার বাপ দাদারা শহীদ হয়েছে। রসুলুল্লাহর বাপ আবদুল্লাহ, উনি তো ওই জবিহুল্লাহ উপাধি ছিল ওনার, বিরাট একটা ঘটনা আসে, আজকের আর আলোচনা করলাম না, পরে কখনো যদি আল্লাহ কিসমতে রাখেন বলে দিব। তাইলে ইনশাআল্লাহ তাআলা আমার বাপ আবদুল্লাহ আল্লাহর রাস্তায় জবাই হয়েছিলেন, আর আমার পূর্বপুরুষ আমি যার বংশ হজরতে ইসমাইল, উনিও আল্লাহর রাস্তায় জবাই হয়েছিলেন। তাহলে রসুলুল্লাহ সগৌরবে বলতেন যে আমার ভয় দেখাই কোনো লাভ নাই, আর লোভ দেখাইয়েও কোনো লাভ নাই। আনা ইবনুল জবিহাতাইন, এমন 2 জন বাপের রক্ত আমার দেহের মধ্যে আছে, যারা 2 জনই আল্লাহর রাস্তায় জীবন্ত অল্প বয়সে তাজার যে কোরবানি হয়েছিলেন, জবাই হয়েছিলেন, আমিও তাদের রক্ত, অতএব আমার ভয় দেখাইয়ে লোভ দেখাইয়ে কোনো আমারে টলানো যাবে না, জায়গা থেকে নাড়ানো যাবে না। রসুল্লাহ বলতেন ওয়ালাওয়াদিত্তু আন্নি উক্তাল ফি সাবিলিল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করতে যাব, আবার শহীদ হব, তারপর আবার আল্লাহ জীবন্ত করে দেবে, তারপরে আবার আল্লাহর রাস্তায় আসবো এবং শহীদ হব এবং জীবন কোরবানি করব। এখানে 2 দেওয়া আছে, তার মানে নুসখায় সানিয়া। আর এক নুসখার মধ্যে আছে সুম্মা হইয়া সুম্মা উক্তাল, আবার জীবন্ত আল্লাহ করে দিলে আবার আল্লাহর রাস্তায় শহীদ হব। এরকম এক নিঃশ্বাসে যতটা কুলাতো ততবার নবী বলতেন, এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য এমন বাসনা তিনি করতেন। আর ওই মজলিসে যত সাহাবা থাকতো তাদের সকলের রসুলুল্লাহর ওই কলবের ফয়েজ এবং বরকত, তাদের কলবে ব্রেনের মধ্যে যে প্রত্যেকটা সাহাবার ইমানের তেজ একেবারে সর্বোচ্চ লেভেলে উঠে যেত। তাহলে আল জেহাদ ফি সাবিলিল্লাহ, জেহাদের রাস্তায় যোগদান করে। জেহাদ এটা ফরজে কেফায়া, একদল লোক আদায় করলে যদি দেখা যায় যে কাফের বাহিনী পরাজিত হয়ে গেছে, তারা সকলে আর কখনো জীবনে আক্রমণ করবে না, এই দেশের মধ্যে ঢোকবার চেষ্টা করবে না, মর্মে লিখিত অঙ্গীকার করে গিয়েছে,
এই রকমের যদি হয়ে যায় তাহলে বাকি সকলের ওই যুদ্ধে অংশগ্রহণ করাটা তখন আর জরুরি থাকে না। ফরজে কিফায়া জানাজার নামাজের মতো একদল লোক আদায় করেছে 500-600 মুসল্লি, তো এখন ওই এলাকায় যদি 10,000 মুসল্লি থাকে, বাকিরা যদি জানাজায় নাও গিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো কবিরা গুনাহ লেখা হবে না। এটা হলো ফরজে কিফায়া জানাজার নামাজের মতো। একদল আমাদের সেনাবাহিনী যদি দেখা যায় বিদেশি শত্রুদের ভাগাতে পারে, আলহামদুলিল্লাহ, তাহলে দেশের জনগণের উপর থেকে এটা উঠে যায় আর যাওয়া জরুরি হবে না। অনুরূপভাবে আর যদি দেখা যায় যে বিদেশি বাহিনী আমাদের এই যে পূর্ব দিকে যারা রয়েছেন আর 3 দিকে যারা রয়েছেন তাদের বাহিনী আমাদের দেশের মধ্যে 10 মাইল ঢুকে পড়েছে, এই রকম সেনাবাহিনী তাদেরকে হটাতে পারতেছেন, 2 মাস ঠেকাই রাখছে কিন্তু তাদের পেছনে হটে যেতে বাধ্য করতে পারতেছেন, এরম যদি বোঝা যায় তাহলে এই সংবাদ যত ব্যক্তির কানে যাবে যুদ্ধ করতে সক্ষম শুধু মহিলা আর শিশু আর বুড়ো, মারাত্মক বুড়ো বুড়ি বাদে, পঙ্গু অন্ধ বাদে, বাকি যারা সক্ষম রয়েছে অস্ত্র চালানো, সাধারণ এই সমস্ত অস্ত্র, বর্তমান যুগের অস্ত্রপাতি, রাইফেল, এখন তো আর গাছ কাটা দা দিয়ে তো আর লড়াই করা, অত কাছে তো আর যাওয়া সম্ভব হবে না। তা এর মধ্যে কি করতে হবে, তার সকলের উপরে ট্রেনিং গ্রহণ করে যুদ্ধে যোগদান করতে হবে। জিহাদটা এমন একটা জিনিস, তবে সেইটা আমাদের দেশের পরামর্শ করে ডিসিশন দেওয়ার অথরিটি যারা, তাদের সকলের সঙ্গে সিদ্ধান্তের পরবর্তীতে এই ধরনের বিষয়টা ফরজে কিফায়া, তারপর পরবর্তীতে ফরজে আইনে পরিণত হয়। তাহলে জেহাদে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ত রাখতে হবে। আরে বাবা যাই বা না যাই, কিন্তু আমাদের নিয়ত রাখতে হবে। নিয়ত যদি না থাকে তাহলে ফাকাদ মাতা মাউতাতাল জাহিলি যুগের একজন মানুষের মতোই কিন্তু মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের বিষয়ে আমাদের মনোযোগ দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তেজ আমাদের জন্য বাড়িয়ে দিন। তাইলে এখানে লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে ইমানের শক্তি বাড়াইয়ে নেওয়া, এটাও যেমন বলা হলো মোকাম্মেলে ইমান, ইমানের বৃক্ষের পরিপূর্ণতা দানকারী। এখানে জিহাদে যোগদান করা ইমানের বৃক্ষের পরিপূর্ণতা দানকারী, একটা ডাল বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকের এ পর্যন্তই এই বাবটা শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।